আশা করছি সবাই ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম তোমাদের মাঝে। তবে আজ আর লাঞ্চ থালি নিয়ে এলাম একটা চিকেনের রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন আমি একে একে সব পরিমাণ মতো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম নুন, হলুদ আর বেশ খানিকটা তেল দেব। এই মাংস রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কোয়া আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে সব কিছু দিয়ে এটাকে আমি আধ ঘন্টা রেস্টে ছেড়ে দেবো। আধ ঘন্টা এই লেজার টাইমটার মধ্যেই আমি আরও বাকি মশলাগুলোকে জোগাড় করে নেব। তো এখানে আমার লাগছে ধনে জিরের গুঁড়ো, সেটাকে জল দিয়ে ভিজিয়ে দিলাম। আদা পাউডারকেও জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, আর একটা বড় সাইজের রসুন কোয়াকে আমি থেতো করে নিয়েছি। এবারে আমি কড়া বসিয়ে নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিলাম। ওই তেলেই আবার খানিকটা তেল দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা। তোমরা চাইলে কিন্তু তেজপাতাও দিতে পারো, আজ আমি তেজপাতা দিলাম না। এবারে দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। এবারে বেশ ভালো করে দুটোকে একসঙ্গে কষিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা মরে যায়। এবারে একে একে আমি মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম ধনে জিরে, তারপরে দিয়ে দিলাম আদার পেস্টটা। এবারে দিয়ে দেবো টমেটো দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না টমেটোটা গলে আর মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর টমেটোও গলে গেছে। এবারে আমি আবার দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার পাউডার। এবারে চিকেনটা দিয়ে দেবো। এবারেই শুরু হলো আসল খেল, খুন্তির জাদু। দেখো, আমরা সবাই কিন্তু এই একই রকম মশলা দিয়ে রান্না করি, তবুও কিন্তু বিভিন্ন মানুষের হাতে ভিন্ন ভিন্ন স্বাদ হয়ে থাকে। তার কারণটাই হচ্ছে খুন্তিটাই হচ্ছে জাদুকরের জাদুর ছড়ি। তো কে কেমনভাবে কতক্ষণ কষাবে, কী পরিমাণে দেবে, কখন দেবে, এইগুলোই হচ্ছে রান্নার একটা শিল্প। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো চিকেন কষানো হয়ে গেছে। এবারে আমি কিছুটা আবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিলাম। এই চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার কারণ হচ্ছে একটু ঝালও হবে, আর এর কাঁচা সবুজ গন্ধটা কিন্তু চিকেনের সঙ্গে খুব ভালো যায়। সুন্দর একটা মিষ্টি গন্ধ তৈরি হয়, খেতেও খুব দুর্দান্ত স্বাদ হয়। এখানে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। আমি আগেই বলেছি, কেউ আগে কেউ পরে, অনেকেই তোমরা দাও কষানোর সময় মশলাটা, আমি কিন্তু জল ঢেলে তারপরে দিলাম। তাতে কিন্তু এর সুগন্ধটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করে আর একটা সুন্দর স্বাদও পাওয়া যায়। তা আমার মাংস রান্না হয়ে গেছে, অলমোস্ট ডান। এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো, ঢাকা খুলে কি সুন্দর কালার হয়েছে, আর গোটা ঘর গন্ধে মোমো করছে। আমি ভাত বেড়ে বসলাম। ভাতের সঙ্গে আজ আর কিছু নেব না, তা না হলে এই চিকেনের লাল লাল ঝোলটা এনজয় করা যাবে না। তাই আমি কাগজি লেবুর রস টিপে এখানে দেখো নিয়ে বসলাম। আর মাংস কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গলেও যায়নি আবার শক্তও নেই কিন্তু। তো যারা যারা এখনও এরকম করে খাওনি, অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখতে পারো।